গুগল শিটটা ডাউনলোড করছিলা? জি স্যার। জি স্যার। স্যার ডাউনলোড করছি স্যার, কিন্তু এটা তো বুঝি না স্যার। আমি বুঝাই দিতেছি। স্যার আপনার কথাটা স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে না। কথা কি কেউই ক্লিয়ার শোনো না? না স্যার, এটা স্মুথ না, হ্যাঁ এখন শোনা যাচ্ছে একটু স্যার। জানি স্যার, হাইট হাইট আসে। স্মুথলি শোনা যাচ্ছে স্যার। আজকে আজকে আসন্ত হয় নাই তো আসছে এমন হচ্ছে কেন? মনে হয় স্যার আপনার ওই যে মাইক্রোফোনটা ইয়ারফোনের যে মাইক্রোফোনটা নিচে পড়ে গেছে এরকম। নিচে তো থাকে, এখানেই তো থাকে। ঠিক আছে স্যার, ঠিক আছে। এখন কথা বোঝা যায়? জি জি জি। জি স্যার। জি স্যার বুঝা যায় স্যার। জি স্যার। স্যার সবার মাইক্রোফোন যদি প্রশ্নবিদ্ধ কথা বললে স্যার ভালো হইতো। শব্দ বললাম তো এক্সট্রা। যখন কথা বলবা তখন মাইক্রোফোন অন করবা, এছাড়া মাইক্রোফোন অফ রাখো। নাম্বার এখানে দেওয়ার কোনো দরকার নাই, নিজের নিজের অ্যাটেন্ডেন্স নিজে দিবা। দেখো আমি ইনকল মেসেজে একটা লিংক দিছি, আর কেউ প্রেজেন্ট করো না। প্রেজেন্ট করলে মানে ওই যে ইতে মানে স্ক্রিন শেয়ার দিও না কেউই। স্ক্রিন শেয়ার দিলে আমার স্ক্রিন শেয়ার কাটা যায়। পাইছো লিংকটা পাইছো? এই যে দেখো, এই যে এখানে আমি ইনকল মেসেজে একটা লিংক দিছি গুগল ডক্স এর। জি স্যার, পাইছি পাইছি। আচ্ছা, এটাতে ঢুকলে দেখবা এখানে হচ্ছে আজকের তারিখ আছে ডি কলামে। ডি আমার স্ক্রিনে দেখতে পারতেছো? এরকম ডি কলামে তারিখ দেওয়া আছে। তো জি স্যার যার যে দেখতে পাচ্ছি। রোল, হ্যাঁ যার যে রোল, এই যে মুর্শিদ ইসলাম, তুমি তোমার নামের এখানে এই ঘরে যাওয়ার দরকার নাই, পাশের ঘরে যাও, ডি কলামে যাও। কলামে যাও, ডি কলামে যায়া তোমার নামের পাশে ডি কলাম, ওখানে যায়া পি লেখো, বড় হাতের পি। বড় হাতের পি লিখে দাও। যার যারটা শেষে দিবা, একজন না একজন অন্যজনেরটা দিলে কিন্তু আমার এখানে আসবে কোন ইমেল অ্যাড্রেস কয়টা পি দিছো, এটা কিন্তু আমার এখানে থাকে। ঠিক আছে, কেউ দুর্নীতি করবে না। ইমেল অ্যাড্রেস থেকে যদি একাধিক জায়গায় তোমরা এডিট করো তাহলে কিন্তু আমার কাছে তথ্য আসবে। স্যার পি দেওয়ার পর কি বের হয়ে যাবে? হ্যাঁ, পি দেওয়ার পরে ওই শীট থেকে বের হয়ে যাও। এই শীট আর কোনো কাজ নাই তোমার, তোমার প্রেজেন্ট হয়ে। ওকে স্যার। জি স্যার। হচ্ছে 37 30 73। তোমার নাম কি? 37 30 76 পি প্রেজেন্ট দিছো যে, তোমার নাম কি? জানি না স্যার। তাহলে এটা কে দিছে প্রেজেন্ট? জানি না স্যার, আমারটা তো হইছে স্যার 93 50 33। না, যে দিছো সে কথা বলো। আমার স্ক্রিনে দেখতেছো তোমরা? আমার স্ক্রিন দেখা যায়? জি 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 স্যার দেখা যাচ্ছে। ওই স্যার ওইটা 76 স্যার, আমি স্যার ওই 26 জায়গায় 76টা স্যার ভুলে দিয়ে ফেলছি স্যার। 26 দিয়ে কেন? দিয়েছি স্যার। ওই তাহলে স্যার তুমি দেখতে 76 এতক্ষণ ধরে আমি ডাক ওই দিয়ে দিলা, হ্যাঁ? স্যার ওই 26 26 76 কথা বুঝো না? 76 স্যার ওই একটু দেখতে ভুল হয়েছিল স্যার, আমি ভুলে দিয়ে ফেলছি। এটা তো 26 ঠিক জায়গায় না। স্যার আমি এখন তো বাইরে তোমার, আমি তো বলবো তুমি অন্য জনেরটা দিয়ে দিছো। না স্যার ওই কাছাকাছি তো স্যার, আমি ওই ভুলে স্ক্রিনে ছোট দেখা গেছিল স্যার, এর জন্য ভুলে ভুল করে ফেলছি স্যার। স্যার আমি তো দিতে পারতেছি না স্যার, এখানে প্রেজেন্ট উঠে না, মানে লেখা উঠে না। কত রুল কত? 5058 905058 স্যার সিমউদ্দিন। হ্যাঁ, জি এই যে স্যার। এই ঘরে লেখো। স্যার তাহলে আমি এই স্যার ঘর 26 তো আমিও দিতে পারতেছি, লেখা উঠতেছে না স্যার।
সাদা বানায় ফেলো না, টেক্সট কালার কিন্তু কালো রাখো। স্যার 26 দিয়ে দিলাম যারা স্যার আমারও লেখা উঠে নাই স্যার। স্যার 93 তোমার শেষ হয়েছে। কিবোর্ডে সমস্যা, কিবোর্ডে যা কাজ করো। কিবোর্ডে ইংরেজি দাও, বাংলা দিও না। এই দেখো, এই যে আমার স্ক্রিনে দেখো, আমরা তো দিতে পারতেছ না। জি স্যার। এই যে স্ক্রিনে দেখছো অনেকেই প্রেজেন্ট দিচ্ছে, তাহলে তুমিও পারবা। এই যে দেখো প্রেজেন্ট দিচ্ছে কারা কারা, এই যে দেখো প্রেজেন্ট দিচ্ছে। এখন তুমি যদি না পারো এটা তোমার সমস্যা, এটা আমার সিস্টেমের সমস্যা না, গুগলেরও সমস্যা না, সমস্যা তোমার, এটা বুঝতে হবে। মোবাইল দিয়ে লিখতেছি তো স্যার, এখন মোবাইলে তো স্যার লেখাই আসছে, লেখা যে কিবোর্ড ওইটাই আসছে স্যার। সেটা ওপেন করার সময় অবশ্যই গুগল ডক্স দিয়ে ওপেন করতে হবে। গুগল ডক্স দিয়ে ওপেন করছিলা এটা ওপেন করার সময়? এত দেরি করে অন করতেছে তাহলে বলে, আর এদের আবার কে বুঝাবে এগুলা? যারা নতুন জয়েন করছো তারা এই যে ইনকল মেসেজে দেখো একটা লিংক দেওয়া আছে, গুগল ডক্স। এটা ওপেন করবা ডক্স অ্যাপ দিয়ে, গুগলের শীট, সরি ডক্স না, গুগল শীট। এই লিংকটা গুগল শীট অ্যাপ দিয়ে ওপেন করবা, ইনকল মেসেজে যেটা দেওয়া আছে গুগল শীট দিয়ে ওপেন করবা। গুগল শীট দিয়ে ওপেন করে যার যার রোল নাম্বারের পাশে পি দিবা আজকের তারিখে। স্যার শুধু পি লিখে আসলে হবে না কিছু করতে হবে? আর কিছু করার দরকার নেই, লেখছই তো প্রেজেন্ট হয়ে গেছে, কি দরকার আর কি লিখতে চাও বলো? আমার এখানে একটা টিক চিহ্ন দেখাইছে, এখানে চাপ দেওয়ার পরে স্যার মেসেজ স্যার আমি এখন বুঝছি, মেসেজ ক্যান অনলি বি সিন ডিউরিং দ্য কল বাই পিপল ইন দিস কল। আমি এখন বুঝতে কিছু হয় বুঝি নাই। সিঙ্গল মেসেজের মধ্যে আমি যখন ঢুকছি স্যার, এই যে মেসেজ কিছু দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আবার নতুন করে দিতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। যারা নতুন ঢুকছো তারা দেখো ইনকল মেসেজে লিংক দেওয়া আছে, এই লিংকে ঢুকো। এই লিংকটা গুগল শীট দিয়ে ওপেন করবা। স্যার গুগল শীট ইনস্টল করলে পাসওয়ার্ড দেখায়। পাসওয়ার্ড দেখায় মানে? পাসওয়ার্ড স্যার এর পাসওয়ার্ড। তুমি তোমার গুগল জিমেইল দাও, জিমেইলের পরে জিমেইল পাসওয়ার্ড দিবা, এই লগইন করবা, না হয়তো হবে না। ও আচ্ছা আচ্ছা। স্যার এখন তো লেখা যাচ্ছে না স্যার, মানে কিবোর্ডে সবাই লিখতে ওই জায়গায় গিয়ে পারবো না। করতে এই যে সবাই কত লোকে প্রেজেন্ট দিছে, তুমি দিতেছো না কেন? এই শুনতা বসে আছে, এখানে পি লেখো। এখানে স্যার পি তো স্যার লেখা যায় না স্যার, ট্রাই করছি স্যার, আসে না স্যার। পি তো আমিও পারতেছি না, করতে পারতেছি না। এখানে টাচ করলে পি লেখা মানে কিবোর্ড আসে না? জি না স্যার। আসে স্যার, আসে তো স্যার। স্যার মোবাইলে টাচ করার পরে আমার নিচে একটা স্যার এই জায়গায় ঢুকতে হবে স্যার। যাদের সমস্যা হচ্ছে মোবাইলে যারা কাজ করতেছো তারা নিচে তো তারপরে টাইপ ওইখানে টাইপ এখানে হেডি হবে, আমারটা হইছে এখন। স্যার যারা তারা বলতেছে তো তোমারে, বলতেছে না একজন হেল্প করো, বলো। আপনি ডি অপশনে ক্লিক করেন, ডি অপশনে ক্লিক করার পরে আপনার যেখানে রুল আছে এই খালি করে ক্লিক করেন। ক্লিক করেছি তো। তারপরে এখানে নিচে একদম নিচে করলেই কিবোর্ডটা বুঝি নাই। ডাবল ক্লিক করলে আপনার মোবাইল কিবোর্ড আসবে লেখা, তখন পি লিখতে পারবেন। ওই ঘরের মধ্যে ডাবল ক্লিক করো, যেখানে তুমি সিলেক্ট করছো এটাতে ডাবল টাচ করো, আঙ্গুল দিয়ে ডাবল টাচ করো। স্যার পি লিখছি স্যার। পি লেখা চিহ্ন দিলেই হবে।
এখন উপরে কর্নারে টিক চিহ্ন আছে, এখানে টিক চিহ্ন দিলে উপরে কোনায় টিক চিহ্ন, উপরে কোনায় বাম কোনায় টিক চিহ্ন দিয়ে দিছি স্যার। কোনা দিয়ে দিলে পি থাইকা যাবে, তোমার প্রেজেন্ট হয়ে গেছে। আল মামুন শান্তা ইসলামের এখানে আল মামুন দেখছে কেন? স্যার এটা আমার বাইরের জিমেল। স্যার তোমার জিমেল কোথায়? নাই স্যার। এখানে কথা হইলো তোমার জিমেল নাই, তোমার জিমেল না থাকলে কেমনে হবে? স্যার আমার লাইন 53 স্যার। কমেন্টে গেছে কেন শান্তা? এখানে এডিটে যাবা, এডিট কমেন্ট না এডিট। তুমি কমেন্ট করতে গেছো, কমেন্ট করবে না, এডিটে যাবা, এডিটে যা দিবা। স্যার কি লেখো তুমি? তুমি তো কমেন্ট করতে এই তো এখন কি করছো? এই শান্তা বলো, এই মাইক্রোফোন অফ ছাড়া সবাই মাইক্রোফোন অফ করো। জি স্যার। শান্তা ছাড়া সবাই মাইক্রোফোন অফ করো। শান্তা ছাড়া সবাই মাইক্রোফোন অফ করো। শান্তা ছাড়া সবাই মাইক্রোফোন অফ করো। কথা শুনতেছ না? এই কোন তুমি কথা শুনতেছ না? বলছি শান্তা ছাড়া সবাই মাইক্রোফোন বন্ধ করতে বললাম। শান্তা ছাড়া সবাই মাইক্রোফোন বন্ধ রাখো, মাইক্রোফোন খুলবা না। আলমামুন কি কথা শোনো না তুমি? তো আলমামুন তো শান্তাই। নাসিম মাইক্রোফোন অফ কর। স্যার আমি প্রেজেন্ট। এই শান্তা মাইক্রোফোন অফ করে দিছি। জি স্যার। হ্যাঁ তোমার এতক্ষণ হয় নাই কেন সেটা বলো। অন হইছে না স্যার? এখন হইছে, তুমি দেখতেছো না স্ক্রিনে? জি স্যার। তো এতক্ষণ হয় নাই কেন সেটা বলো আমাদের, কি সমস্যা হয়েছিল তোমার? স্যার আমি কনফিউজ হয়ে গেছি গা। বুঝি নাই? বুঝতে পারি নাই স্যার। আরে বুঝতে পারে না মানে কি? এতক্ষণ কারণ হয় না আর এখন হইলো, সেই কারণটা আমরা জানতে যাচ্ছি যাতে অন্য কেউ এই সমস্যা না পড়ে, সেটা বলো। স্যার এতক্ষণ তো আমি ভাবছিলাম জানি কোনটাতে কোনটা ঢুকুম সেইটাই ভেবে পাই নাই। এখানে তো অনেকগুলো আছে, কপি এডিট অনেক কিছু না, তার জন্য আমি বুঝতে পারি না কোনটা করবো, এগুলা কোনটা ভিতরে ঢুকুম। এখন কোনটার মধ্যে দিয়ে দিছো প্রেজেন্ট? জানি না স্যার। আজব ব্যাপার, তোমার প্রেজেন্ট আসছে তুমি এখানে দেখতেছো না পি লেখা আসছে, তাহলে এটা কেমনে, তাহলে আগামী ক্লাসে কেমনে দিবা? কিভাবে হইলো সেটা এখন বলতে পারতেছো না, তাহলে আগামী ক্লাসে কিভাবে পারবা? কি হাস্যকর কথাবার্তা, কিভাবে হইলো তুমি বলতে পারতেছো না? আচ্ছা স্যার ঠিক ঠিক আছে, বলেছে, অর্ডার করার পর নিজে কিবোর্ড আইছে, ডাবল টিপ দাও। হ্যাঁ তো এর আগে আসে নাই কিবোর্ড নাকি? এর আগে তো আমি জানি না যে ডাবল টিপ দেওয়া লাগে। ও আচ্ছা, তার মানে তুমি আগে ডাবল টিক না দেওয়ার কারণে কিবোর্ড আসতেছিল না, তাই তো? তারপর ওরা বলা দিছে, তারপর তো এনে কপি কার্ড অনেক কিছু আসে, তারপর কোনটাতে ঢুকবো সেটা বুঝতে পারি নাই। আচ্ছা পরে কি কিবোর্ড আসার পরে পরে হচ্ছে পি লেখছো, তাই তো? আচ্ছা ঠিক আছে, এরকমই। এরপরে আগামী দিনও ওখানে যাইয়া ডাবল ক্লিক করবা, ওই এই যে এখানে আমার স্ক্রিন দেখতেছো? জি স্যার। আগামী বৃহস্পতিবার এখানে তারিখ দিব, তখন তুমি এখানে আইসা এই ঘরে আইসা কি করবা, এবার ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করে এরকম কার্সর আসবে, কিবোর্ড আসবে, তখন এখানে পি লিখবা, ঠিক আছে? স্যার আমি কই স্যার ডাবল ক্লিক করার পর তো অনেক কিছু আসে, কপি কাট এগুলা। না কপি কাট আসবে কেন, এগুলো না, দিয়ে ধরে রাখলে কপি ক্লিক করলে হবে। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে স্যার, কপি আসবে স্যার। ওই যদি কি আপনার কিছু কপি করা থাকে তাহলে এটা আসবে স্বাভাবিক। এখানে আপনি কপি কাট না দিয়ে আরেকবার যদি ক্লিক করেন তাহলে আপনার লেখার অপশনটা আবার ওটা চলে যাবে, ঠিক আছে?
আচ্ছা এখন প্রেজেন্ট দিতে আর কারো বাকি আছে, কারো ঝামেলা আছে কিনা বলো, তাহলে প্রেজেন্ট স্যার আমি হচ্ছে স্যার আমি you, গুগল sir. শিটস থেকে স্যার আমি পারতেছি না। একজন বলো। স্যার ঈশাত ওই গুগল শিটস থেকে স্যার আমি লিখে দিয়েছিলাম, একটু দেখবেন কাইন্ডলি হয়েছে কিনা সেটা তো তুমিও দেখতে পারো। কত রোল? 93 স্যার 50 আমারটা 64 এই আস্তে একজন কথা বলতেছে না। 93 50 64 93 50 স্যার 64 হয়েছে। 93 50 দিচ্ছে, এটা দেখেন তো প্রেজেন্ট হইছে না। তুমি দেখতে পারো না, আমাকে বলতেছেন না। তুমি তোমার মতো দেখে নাও, সেই ক্ষমতা তো তোমারে দিয়ে রাখছি। তুমি নিজের প্রেজেন্ট নিজে দিয়ে থাকো, তাহলে নিজে দেখে নাও সেখানে পি আছে কিনা। জি স্যার ঠিক আছে। তো এটা আমারে বলতেছে কেন? পরের বার ঢুকে চেক করে নিতে হয় যে সে শিওর হইছে কিনা। হ্যাঁ আচ্ছা, প্রেজেন্ট দেওয়া শেষ হয়েছে? প্রেজেন্ট দেওয়া শেষ হলে আমি এটা স্যার আমি জি স্যার আমার ফোনে সব ওই লিংকটা একজন প্রোফাইল বলো। এই প্রোফাইল বাকি সবাই স্যার মোবাইল ফোনের সমস্যার কারণে আমি প্রেজেন্টটা দিতে পারি নাই। স্যার আমি ল্যাপটপ অন করে ল্যাপটপের মাধ্যমে জয়েন হইছি। তো স্যার আমি লিংকটা এখন আর দেখতে পাচ্ছি না স্যার। তো একবার যদি স্যার লিংকটা আবার দিতেন স্যার তাহলে আমি প্রেজেন্ট দিতে পারতাম। আচ্ছা আমি প্রেজেন্টটা স্যার একটা সমস্যার সমাধান করে নেই তারপরে। এই আবার দি সিন কল মেসেজে প্রোফাইল শেষ হয়েছে। তারপরে আরেকটা কে কথা বলছিল? নাম বল দিছি স্যার ইমাম। হ্যাঁ ইমাম বলো। 22 স্যার পি লেখার পর স্যার এই যে পি পেন দেওয়ার পরে এরপর কি করতে হবে স্যার? আমার তো টিক চিহ্ন উপরে কোণায় টিক চিহ্ন আছে একটা। ঠিক চিহ্ন। ওকে স্যার, ধন্যবাদ। তোমার রোল কত? 22। হ্যাঁ 22 হইছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর কে সমস্যা? স্যার 57 54 54। হ্যাঁ কি সমস্যা তোমার? ওটা বুঝতে পারতেছি না। আরে বাবারে প্রেজেন্ট হয়েছে তোমার, তুমি চেক করো। তারপরে শীটের ভিতরে ঢুকলেই তো দেখতে পারো। স্যার আমার 50 স্যার 93 50 67 67 তোমারটা তুমি চেক করতে পারছো না? আরে ভাই ভাই না 67। আরে ভাই জার্জি চেক করো না। আমার স্যার গুগল শিটটা স্যার মানে ইনস্টল আসলো না স্যার। এখন ইনস্টল দিয়ার স্যার। কেউ দিলেই স্যার ইনশাআল্লাহ। স্যার আমি প্রেজেন্ট দিছি স্যার, তো কইছিনি স্যার। নাই না তুমি প্রেজেন্ট দিছো, তোমার রুল কত? 93 50 36 36 তুমি দেখতে পারতেছো না? জি না স্যার, পারতেছি না। কেন? তাহলে তুমি প্রেজেন্ট দিবা কেমনে পরের দিন? 36 হইছে তো এই যে। স্যার আমারও হচ্ছে না স্যার 935058। স্যার একজনে স্যার গ্রুপের লিংক যে মনে হয় ওইটা স্যার কপি পেস্ট করে দিতে স্যার। গ্রুপে কে দিছে লিংক? স্যার গুগল শিট স্যার কে পেস্ট করে দিতে স্যার? গুগল শিটের মধ্যে পেস্ট করছে কে? জি স্যার এটা স্যার প্রথমে এটা 31 টুল স্যার প্রথমে একটা মিনিট স্যার আমি 31 হাবিবুর রহমান। কি হইছে? ওর তো কিছু নাই এখানে। স্যার আমি প্রেজেন্ট দিতে পারতেছি না স্যার। কত রোল? 935058 935058। নাসিমউদ্দিন। কি সমস্যা? তুমি কমেন্ট করতেছো কেন? এখানে তুমি এডিট করো, এটা ডাবল টাচ করো এই কলামের মধ্যে। স্যার ইনো কিবোর্ড আছে না স্যার, এখন পিজে লাগবে। ডাবল টাচ করো এই সেলটার মধ্যে ডাবল টাচ করো। স্যার 3127 এই সেলটার মধ্যে ডাবল টাচ করো, তাহলে কিবোর্ড আসবে। স্যার কিবোর্ডে আলফা বিটা ওগুলা দেখা যায়। টেক্সট জি স্যার আসছে স্যার, আসছে স্যার। পি লেখো। জি স্যার। পি লেখে উপরে দেখো একদম কোণায় বামে টিক চিহ্ন আছে। জি স্যার। টিক চিহ্ন দিয়ে বের হয়ে যাও। তারপরে কে বলছো? কার সমস্যা? আর কার সমস্যা বলো?
স্যার আমার এখনো হয়নি স্যার 6-7 স্যার আমি দেখতে পাচ্ছি না 6-7 স্যার ক্লাস শুরু করে দেন। স্যার ক্লাস শুরু করলে কি করতেছি আমরা? গল্প অবশ্যই ক্লাস করতেছি। এটা তো ক্লাসই হচ্ছে, এটা কি গল্প হচ্ছে নাকি? তোমরা বলছো ক্লাস শুরু করে স্যার তো ক্লাসই করাইতেছে। কি পয়রা যে উল্টায় দিব আমার জানা আছে না। ওই বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি নিজেই পরে পারি না, তোমাদের কি পড়াবো? আমি খালি অ্যাটেন্ডেন্স নিতে আসি। আর তোমরা যে কি পয়রা উল্টায় দিব এটা তোমার জানা আছে। বায়োমেডিক্যাল বই একটা খুললেই তো বই কিনে নাই স্যার। আমি বইটা ওপেন করলে তো লিভ দিবা ক্লাস থেকে। এত পড়ালে আর তারা দেখাইতেছো। তোমাদের ছাত্র আমার নতুন করে চিনতে হবে। সপ্তম বর্গের ছাত্র তোমরা, চিনি না তোমাদের। স্যার আমার হচ্ছে না স্যার 6-7 স্যার। ডাবল ক্লিক করার পরও স্যার আসে না স্যার। 6-7 ডি ফর্মুলার স্যার 37-27 স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি 67 পারবে না কেন? সবাই পাচ্ছে, এই যে সবাই অ্যাটেন্ডেন্স দিছে, তুমি পারবে না কেন? স্যার ও ডি ফর্মুলার ডি ফরম্যাটের উপর যে ক্লিক করে তারপর হচ্ছে যে এফএক্স এর পাশে লেখা আছে ইন্টার টেক্সট অর ফর্মুলা, ওখানে যে ক্লিক করলে স্যার কিবোর্ড আসবে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা স্যার অনেকেই জানে না। গুগল শিট তোমাদের আরো 7 দিন আগে ডাউনলোড করতে বলছি। তোমরা এই যে শিখাইতেছি এই কোর্স করতে অনলাইনে, গুগল শিটের কোর্স করতে 2-4 হাজার টাকা লাগে। আর ক্লাসের জন্য ব্যস্ত হয়ে গেছো। ডি করার পরে কি নিচে দেখো এফএক্স লেখা আছে, ওইটার পাশে হচ্ছে যে ইন্টার টেক্সট অর ফর্মুলা, ওখানে যে ক্লিক করলে তোমার কিবোর্ড চলে আসবে। তারপর হচ্ছে যে তুমি পি টাইপ করে দাও, দেন পাশে টিক চিহ্ন আসবে, ওইটাতে ক্লিক করবে, তোমার প্রেজেন্ট হয়ে যাবে। লেখো এই কার্টুন খেরখের করতেছে। নাসিম মাইক্রোফোন অফ কর। যে কথা বলতেছ না তার মাইক্রোফোন অফ করো। স্যার প্রেজেন্টের লিংকটা আবার একটু দেন স্যার প্লিজ। আচ্ছা দিতেছি ভাই। কত দিব তোমাদের? ইনকল মেসেজে পাও না? প্রেজেন্টের লিংক তো স্যার আমার এখানে শো করতেছে এক সিরিয়ালে, তাহলে সবার এখানে হাইড হয়ে যায় কিভাবে? আমার মনে শো করতেছে সবগুলাই। পরে জয়েন করলে আগের গুলো দেখতে পারে না। পরে জয়েন করতে দেখবেন না, নেটওয়ার্কের সমস্যার জন্য আমি দেখতে পারতেছি না। পরে জয়েন করলে আগের মেসেজগুলো দেখতে পায় না। এদিকে কে ঘুরে? এই লরিস, এটা কে ঘুরে? এদিকে তোমার কি কাজ? রোল নাম্বারের এখানে তোমার কি কাজ? 93 50 18 একটু দেখবেন, আমার নেটওয়ার্কের সমস্যার জন্য আমি দেখতে পারতেছি না। তাহলে তুমি ক্লাসে জয়েন হইলে না? কতক্ষণ পর কানেক্ট হচ্ছে স্যার নেটওয়ার্ক? কানেক্ট হোক না কেন, তোমার গুগল শিট একবার মোবাইল ওপেন করলে সেটা তো হারায় যায় না। জি স্যার। ঠিক আছে, আমরা এই অ্যাটেন্ডেন্স এখন আমি ক্লোজ করে দিচ্ছি। স্যার 93 49 78 স্যার আমার হচ্ছে না স্যার এখনো স্যার 2 মিনিট স্যার, হয়তো এখন হয়ে যাবে স্যার। মানে 50 78 78 হ্যাঁ আফসানা কি হইছে? স্যার 37-27 স্যার আমার ফোনে সমস্যা হইতেছে না। না তুমি শীটে ঢুকতে পারছো? জি না। শীটে মানে মোবাইলে কি এই গুগল শীট ডাউনলোড করছো? জি করছি। এখন এই শীটের লিংকটা পাইছো কই? যায় এই শীটে কিভাবে ঢুকবো? স্যার আমার স্যার মানে একজন বলতেছে না কথা বেয়াদব। জি স্যার লিংক পাইছি কিন্তু দিতে পারতেছি না। আর লিংকের মধ্যে এরকম টাচ করার পরে কি আসে? লিংকের মধ্যে টাচ করার পরে কি আসছে?
স্যার আমার ফোনের সমস্যা কিছুই আসে না স্যার। আচ্ছা আজকে আমি দিয়ে দিচ্ছি, এরপরে ঠিক করে নিব আগামী সপ্তাহে। জি তারপরে কে কথা বলতেছেন এবার বলো। স্যার 67 স্যার, মানে আমার এখানে স্যার আসছে এখন কাট কপি পেস্ট কমেন্ট এরকম আসছে স্যার, এখন কিবোর্ড তো আসছে না স্যার। আবার টাচ করো। জি স্যার। স্যার 67 27 স্যার। নিজেরটা নিজে চেক করো। যেটা এটার মধ্যে মনে হয় দেওয়া হয়েছে তো, আপনি না দিছেন, নিজে চেক করো। ভাই যারা দিবেন বারবার জিজ্ঞাসা না করলে তো হয়, দিলে তো ওই পেজে। আরেকবার জিজ্ঞাসা করলে নিজে দেখে নাও, আরেকবার যদি আমরা জিজ্ঞাসা করে প্রেজেন্ট কার্ডে অ্যাবসেন্ট দিব। স্যার আজকে যদি কষ্ট করে দিয়ে দেন স্যার, আমি এরপর থেকে এটা বুঝে নিব ইনশাআল্লাহ। বলো রোল নাম্বার বলো। এই 67 স্যার 935067। জাহিদুল, তোমার তো এটা সিলেক্ট জি, হয়েছে, জি। এটা তুমি এখানে লিখলে পি লিখলেই তো হয়ে যেত। পিসি রাখো। স্যার ওকে পি তো স্যার আসতেছে না স্যার আর কি। আচ্ছা এখানে আগামী পেস্ট সবার আসে জি তোমার। স্যার। ওখানে কপি ওকে পেস্ট ক্লোজ। আমি আসতেছে, তুমি অ্যাটেন্ডেন্স দাও ক্লোজ। আজকে আর এডিট করতে পারবো না, এটা শেষ। এখন তোমাদের অ্যাটেন্ডেন্স দেখতে পারবা, কিন্তু আর কোনো কিছু করতে পারবে না। ক্ষমতা শেষ। আগামী ক্লাসে আবার নতুন কলামে আমি ডেট দিব, সেখানে তোমরা অ্যাটেন্ডেন্স দিবা। আগামী দিন যাতে এত সময় নষ্ট না হয়, আজকে প্রথম দিন, সেজন্য তোমাদেরকে এজন্য তোমাদেরকে প্রথম দিন আমি দেখাই দিলাম। এই প্রেজেন্ট করো না, স্ক্রিন তোমরা প্রেজেন্ট করো না, তাহলে আমার স্ক্রিন কি হয়ে যায় আর দেখায় না। আচ্ছা, তো এখন হচ্ছে তোমাদের সিলেবাস। তোমাদের সিলেবাস আছে তোমাদের কাছে? না স্যার। না স্যার। সিলেবাস জোগাড় করতে বলো না। সিলেবাস কই পাওয়া যায় জানো? জানি না স্যার। স্যার বই কিনা স্যার এখনো সুযোগ হয় নাই স্যার, বাড়িতে আছি স্যার, বইও এখন কিনতে পারি না। সিলেবাস কই পাওয়া যায় সেটাও জানো না। সিলেবাস যে বিটিবি এর পাওয়া যায় সেটাও জানো না। বিটিভি বিটিবির ওয়েবসাইটে ঢুকতে দেব না? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে ইলেকট্রোমেডিক্যালের সাবজেক্ট। সারা ইলেকট্রোমেডিক্যালে 3-4 বছরে যা পড়ায় তা সবগুলো এটার ভিতরে দিয়ে রাখছে। এই সাবজেক্ট আমি কোনোদিন পড়াই নাই, আমি পড়াইতেও পারবো না। এগুলো ইলেকট্রোমেডিক্যালের ছাত্র টিচাররা নেয় না। তারা স্যার যদি একটু জোর দিয়ে বলতো তাহলে হয়তো নিত। তো এখন এটা হচ্ছে আমার ঘরে দিছে ওই তোমাদের অনলাইন ক্লাসটা কন্টিনিউ করার জন্য। এরপরে কে নিবি না নিবি আমি জানি না। আমার লোড হয়েছে, দেওয়া আছে। আমার হচ্ছে পঞ্চম পর্বের একটা লোড আছে আর প্রথম পর্বের একটা লোড আছে। স্যার আপনি একটা নেন নাই স্যার? না, তোমার নেওয়ার সুযোগ নাই। আমার তো একজন 2টা সাবজেক্ট নিলেই তো 8টা গ্রুপের সাবজেক্ট, তাই লোড কমপ্লিট 48 লোড হয়ে যায় এমনিতেই। স্যার আমরা গ্রুপে আইলে স্যার আপনার সমস্যা স্যার, আমরা ক্লাস দেন না স্যার, আমরা নেন না স্যার। কেন তোমাদের নেই না? আমি গত যে সাবজেক্টটা নিয়েছেন ওইটাও স্যার আপনার ছিল না স্যার, আপনার দেওয়া হয়েছে স্যার।
এটা এখন দেওয়া হয়েছে এইবার তো এই পর্বে আমার সাবজেক্ট নাই, এই পর্বে যে সাবজেক্ট গুলো আছে সেগুলো তো ওই ইয়ারা নাই, টিএলসি রহিমসান নাই, আর যারা যারা আছে এগুলো তো আগে থেকেই নির্দিষ্ট থাকে, ঠিক আছে। সপ্তম পর্বে আমার সাবজেক্ট নাই, তো সেজন্য নেওয়া হয় না। তো এখন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা আমি হালকা পাতলা এই সিলেবাসটা তোমাদের দেখলাম। তো আছে দ্য কনসেপ্ট অফ মেডিকেল টার্মিনোলজি, বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল যে যন্ত্রপাতিগুলো আছে মেইনলি এই যন্ত্রপাতিগুলোর সাবজেক্ট এটা। তো যেমন মনে করো যে এখানে আছে ইসিজি, ইটিটি মেশিন, এই মেশিনের প্রিন্সিপাল মেশিন কিভাবে কাজ করে এগুলা, তারপরে ওই যে ব্লাড ফ্লু মেজার, রক্ত পরিসঞ্চালন, এক্সরে মেশিন আছে, পরে আল্ট্রাসাউন্ড মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, তারপরে প্যাথোলজিতে কিছু ল্যাবরেটরি ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের জি স্যার এগুলো আছে স্যার, এগুলো আছে। সার্জারির কিছু যন্ত্রপাতি আছে, ইলেকট্রোসার্জিক্যাল ডায়াথার্মিটার, এগুলা কার্ডিয়াক ডিভাইস, পেসমেকার কিভাবে কাজ করে এগুলো আছে এখানে। তো এখন প্রচুর, মানে এত বড় বই, অধ্যায়টা 15টা অধ্যায়, ঠিক আছে। ইসিজি, ইইজি, এত বড় বই। যে বললাম যে ইলেকট্রোমেডিক্যালের ছাত্ররা এটা মনে করো 3 বছরে যা যেগুলো পড়ে সেগুলো কি করছে, এক বই এনে দিয়েছে। স্যার এক্সরে সম্পর্কে কিছু ধারণা আছে স্যার? তাহলে তোমার কাছ থেকে আমরা শিখবো একটু, আশা করি যার কাছ থেকে যা শিখতে পারি সেটাই লাভ। তো এখন এখানে কিছু বই আছে, ইন্ট্রোডাকশন টু বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট টেকনোলজি, এই বইটা অনেক পাইলাম না, মানে সো টাফ। বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্ট, এই বইটা খুঁজে পাইছি। আর হচ্ছে নতুন করে রিকোয়েস্ট দিচ্ছে, আমি কিন্তু আর নতুন করে রিকোয়েস্ট নিব না। আচ্ছা, প্রথমে ঢুকতে না পারলে এগুলো নতুন করে ঢুকবে, এদের আবার বুঝাইবে, এগুলো বোঝানো টাইমে। আর হচ্ছে নতুন জয়েন করলে কি করতে হয়, যে যাই আবার অ্যাপ্রুভ দিতে হয়। এই যে দেখো এটা কি সাবমিট, এই জন্য আচ্ছা কোনো কথা হবে না। আজকের জন্য তোমার জয়েন দিছি, আগামী ক্লাসে আর এই যে নির্দিষ্ট টাইমের পরে জয়েন দিব না। এখন জয়েন করছো, কোনো কোশ্চেন করতে পারবো না, আমাদের সময় নষ্ট করবো না। আচ্ছা, তাহলে এখন এই দুইটা লিংক আমি দিয়ে দিই। জানি এইসব বইয়ের লিংক দিয়ে কোনো লাভ নেই, এগুলো তোমরা ডাউনলোড করবাও না, এগুলো তোমরা পড়বাও না, কারণ এগুলো সেগুলোকে পিডিএফ আছে স্যার। স্যার পিডিএফ স্যার লিংকটা দিয়ে দিন স্যার। দিলে কি হবে, তুমি কি এটা ডাউনলোড দিয়ে দেন স্যার, ভালো হবে ইনশাআল্লাহ স্যার, করব স্যার। ডাউনলোড করে স্যার ল্যাপটপে রিপোর্ট করে স্যার ডাউনলোড করে কি করবা এগুলা? আচ্ছা স্যার, এখানে দিলে ইয়েটা রেখে দেব, দিয়ে দিছি, কপি করে রাখো। থ্যাংক ইউ স্যার। বই আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ সেটাই, এইগুলোর দরকার নাই, বই তো আছে। এখন বই আমার কাছে নাই, আমার কাছে বই নাই, আমি দেখতেও পারি নাই বইয়ের মধ্যে কি আছে না আছে। তবে আমার ধারণা, আমি এর আগে বইটা দেখছি যে সারা ইলেকট্রোমেডিক্যালে যা পড়ে এই পর্যন্ত সবগুলোর এক জায়গায় না এক বই বানাই দিছে। এখন আমি বিভাগীয় প্রধানকে বলছি যে এই সাবজেক্ট আমার দিয়েছেন, এটা তো আমি পড়াইতে পারবো। তুমি হাজিরা টাজিরা নাও, তারপরে যখন ক্লাস শুরু হয় তখন যে টিচার নিবে সেই টিচার পড়াবে না। এখন হাজিরা নিচ্ছি, আমাদের হাজিরা দিব, যে টিচার ক্লাস নিবে একজনের পর একজন আসতেছে। রিফাত স্যার, আমাদের তো ফুল সিলেবাসেই ক্লাস হবে কি? হ্যাঁ, তোমাদের সিলেবাস তো কমাই নাই, এটা কোনো নির্দেশনা পাইনি যে সিলেবাস কমাই দিবে। ওইটাই স্যার, গত লকডাউনে তো স্যার হাফ কোর্স ছিল, ফুল সিলেবাসে পরীক্ষা নিছিল, বাট শর্ট করে। এখন কি স্যার 3 মাসেই নাকি 6 মাসেই করবে সম্পূর্ণটা? না না, শিডিউল তো দিয়ে দিল তোমার, সেপ্টেম্বরে মিড টার্ম, নভেম্বরে ফাইনাল, এর মধ্যে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন এখানে দুইটা বই আছে, মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্ট। স্যার তাহলে কি এটা 90 মার্ক? সশরীরে ক্লাস আগামী মাসে হতে পারে, সরকার তো হচ্ছে টিকা মিকা দিয়া ক্লাস শুরু করে দিবে মনে হচ্ছে।
এই যে জয়েন করাইতে হচ্ছে, এইসব জয়েন তুমি আর করাইতে পারবো না। প্রথমে ঢোকার পরে আমার ক্লাসের মাঝখানে যে কোনো এক সময় তোমাদের লিংক দিয়ে দিব, ওর মধ্যে তোমাদের প্রেজেন্ট দিয়ে দিতে হবে। স্যার ভালো লাগে না স্যার বাড়িতে কলেজে আসতে। স্যার অনেকের স্যার লাইন ডিসকানেক্ট হয়ে যায় স্যার, নেটের প্রবলেম। নেট প্রবলেম, জেনে নেট ভালো সেন। আচ্ছা, বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্ট, এটা একটা পাইছি। এই যে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্ট, এই যে 2 নম্বর বইটা পাইছি অনলাইনে। আর একটা হচ্ছে মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন, এই যে এটা স্টারের বইটা। এই দুইটা বই পাইছি, এই দুইটা বইয়ের লিংক তোমাদের দিয়ে দিছি, মন চাইলে ডাউনলোড করে নিতে পারো। আর এখানে কন্টেন্টগুলো আছে, বাংলা বই মান খুবই খারাপ, আমি বইটা দেখছি। তারা ইংরেজি বই থেকে কোনো রকমে গুগল ট্রান্সলেট করে বই একটা বানাইছে, বাংলা বইরা কোনো কিছু বোঝা যায় না। স্যার আপনি যে লিংক স্যার সব ইংলিশ স্যার। এজন্যই তো বলছি যে এটা তুমি ডাউনলোডই করবে না। বাংলা বই তো যেটা আছে তোমার, এর থেকে ভালো বই তো আর নাই। আর বাংলা বই কই পাইবা তুমি? যারা পরে জয়েন করতেছো, লায়েক হাসান, আগামী দিন আর জয়েন করতে দিব না। আমি বসে বসে ওই যে ওখানে যেতে পারবো না, বারবার জয়েন করতে পারবো না নির্দিষ্ট টাইমে যদি না আসে। আচ্ছা, তাহলে এই বইগুলোতে যা আছে পড়লে, মানে এগুলোতে তোমরা যদি ব্লাড ফ্লো মিটারের বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। এই স্যার স্ক্রিন শেয়ার করতেছে কে? এই যে লায়েক হাসান নাকি স্ক্রিন শেয়ার করতেছে? নতুন আছে না, নতুন ঢুকলে এরকম হবে। তো এখন যেটা দেখতেছিলাম এখানে প্রথমে তোমাদের প্রথমে আছে হচ্ছে ডিফাইন সেল, সেলের সংজ্ঞা পারো তোমরা? সেল মানে বুঝো? কোষ স্যার, মানবদের কার্যকরী এককে কোষ বলে স্যার বাংলাতে। হ্যাঁ, কোষ। এই কোষের সংজ্ঞা কি? পরীক্ষা আসলে ওতে সংযুক্ত আসলে কি দিবা? মানবদের কার্যকরী এককে স্যার কোষ বলে স্যার 19 পড়ছিলাম। হ্যাঁ এটাই ঠিক আছে। মানবদেহের কি বলছো আবার বলো? মানবদেহের কার্যকরী এককে স্যার কোষ বলে। হ্যাঁ, মানবদেহের কার্যকরী এককে কোষ বলে, বা মানবদেহ বললে ভুল হবে। এটা জীবদেহ স্যার, প্রাণী জগতের প্রাণীর, হ্যাঁ প্রাণীর কার্যকরী জীবদেহের একক, জীবদেহের কার্যকরী এককে কোষ বলে, সেটা বলতে পারো। এটাই। আর হচ্ছে এক্সপ্লেইন দ্য টার্ম সেল ফিজিওলজি। সেল ফিজিওলজি বুঝো? ফিজিওলজি তার শরীর ভিত্তিক কিছু হবে। কোষের প্রকারভেদ স্যার মেবি। প্রকারভেদ না, এখানে আছে কোষের গঠন, ফিজিক্যাল গঠন, একক যেটা বিশ্লেষণ আছে, এই দেখো কোন বর্ণনা ইয়ালা ক্লাস করা হচ্ছে না হইছে খালি। তোমরা মাইক্রোফোন অফ করো। তোমার মুরগির বাচ্চা সাউন্ড শুনলে আমরা ক্লাস করতে পারবো? ক্লাস করবে আল্লাহ মাহবুব তো মাইক্রোফোন অফ করো। আচ্ছা, এই সেল ফিজিওলজি সেল ফিজিওলজি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কি বলছে? স্মলেস্ট ফাংশনাল ইউনিট অফ দ্য বডি, মানে বডির সবচেয়ে ক্ষুদ্রতম কার্যকরী একক হচ্ছে সেল। গ্রুপ টুগেদার ফর্ম টিস্যু, মানে একত্রে কি তৈরি করে? এগুলা একত্র হইয়া টিস্যু তৈরি করে। ইচ হ্যাভিং এ স্পেশালাইজড ফাংশন, প্রত্যেকটার কি আলাদা আলাদা কাজ আছে।
যেমন ব্লাডের কাজ আছে, মাসলের কাজ আছে, বোনের কাজ আছে, ঠিক আছে? সেলের কথাবার্তা বলছি। ডিফারেন্ট টিস্যু আর গ্রুপ টুগেদার ফর্ম অর্গান। তো সেল হচ্ছে ছোট অংশ, অনেকগুলো সেল একত্র হয়ে কি হয়, টিস্যু তৈরি হয়। আর হ্যাঁ, বিভিন্ন ধরনের টিস্যু মিলে কি হয়, অর্গান তৈরি হয়। অর্গান কি, যেমন হার্ট, স্টমাক, ব্রেন, এক একটা অঙ্গরে বলে অর্গান, ঠিক আছে? আর অর্গান আর গ্রুপ টুগেদার টু ফর্ম সিস্টেম, মানে অনেকগুলো অর্গান মিলে, অনেকগুলো আমাদের শরীরের অংশ মিলে পূর্ণাঙ্গ একটা শরীর তৈরি হয়, এটাই বলছি। টিস্যু নিয়ে এনে অনেক কিছু আছে, প্রাইমারি টিস্যু গুলো না আমরা পড়ার দরকার হচ্ছে সেল, দা সেল। আচ্ছা, a cell consists of a cell plasma membrane inside which a nucleus and cytoplasm surrounding the nucleus is present. একটা সেল কি থাকে, কনসিস্ট অফ কি, মেমব্রেন, প্লাজমা মেমব্রেন দ্বারা এটা কি আবদ্ধ থাকে, এটার ভিতরে একটা নিউক্লিয়াস থাকে আর কি সাইটোপ্লাজম থাকে, এটা চতুর্দিকে সাইটোপ্লাজম থাকে। এগুলো তো তোমরা জীববিজ্ঞানে পড়ে আসার কথা। স্যার এই অধ্যায়টা মেবি কভার করে দেব। হ্যাঁ স্যার এগুলো নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের স্যার পাওয়া যায় স্যার এগুলো। হ্যাঁ সেগুলো এইগুলা এই যে এখানে আছে, দেখো সেলের ভিতরে কি কি অংশ থাকে, ছবি দিয়ে রাখছে। এই যে এখানে থাকে মাঝখানে থেকে নিউক্লিয়াস, এটা কি সেল কন্ট্রোল সেন্ট্রাল, মানে এই নিউক্লিয়াস থেকে পুরো সেলটাকে নিয়ন্ত্রণ করে। এই লাইক স্ক্রিন শেয়ার করি না, তারপরে লাইক তোমার স্ক্রিন শেয়ার করো না কি তার ভাই, আমার স্ক্রিন চলে গেছে। জি স্যার, জি স্যার আপনার স্ক্রিন চলে গেছে স্যার। এই এগুলারে কবে শিক্ষিত করব স্যার? লাইক রে একটু শাসায় দিন। লাইক তোমার স্ক্রিন টাচ করো না। কি রে ভাই, যদি রেকর্ড করতে মন চায় এক্সপ্লেয়ার দেয়া ফুল স্ক্রিনে করতেই হবে। তাই লাইক প্রেজেন্টিং এর মধ্যে ক্লিক করো, স্টপ প্রেজেন্টিং। স্যার উনি হয়তো ভাবছে যে ওই যে প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট নেওয়া হবে, সেজন্য মনে হয়। হ্যাঁ এই প্রেজেন্ট দিতেছে, বুঝছি। এর জন্য নতুন ছাত্র ঢোকাইতে হয় না। আবার কি হলো, স্টপ প্রেজেন্টিং কয়বার চাপে এর মধ্যে? উনি কি কথা শুনতেছে না নাকি? আজব কথা শুনতেছে, দেখো না যে কাজ করতে কই টিপতেছে। আরে ভাই ভিডিও ক্যামেরা অফ করো, ভিডিও ক্যামেরা অফ করো। ভাই আপনার মাইকটা অফ করে দেন, আপনার ভিডিও অফ করে দেন, মাইকটা অফ করে দেন। লাইক ভাই আপনার মাইকটা অফ করে দেন। এইসব ছেলে বলে নতুন করে ঢুকবে আর এগুলো লাইকে দাঁত বাড়ি করে আসে, দেখ দাঁত বাড়ি করে কি ও শুনেই না, ওর কানে কোনো হেডফোনই নাই, শুনেই না আমরা কি বলতেছি না বলতেছি। আরে ভাই স্যার লাইক তুমি মিউট অফ করো না। আচ্ছা এখন এগুলো আমি অনলাইনে সার্চ করে পড়তেছি, আর কিছুই না, শিখতেছি। তোমরা অনলাইনে এই যে সেল ফিজিওলজি সার্চ দিছি, এটা পাইছি, সেই জন্য তোমাদের এটা দেখাচ্ছি। তো সেল ফিজিওলজি এটা আমি দেখছি অনেক সময় পরীক্ষা আসে, সেলের গঠন, মূল কথা হচ্ছে সেলের গঠন হিসেবে আসে, চিত্র আঁকতে হয়, চিত্র আঁকা এগুলোর কি করতে হয়, এগুলো বিভিন্ন অংশ তোমার চিহ্নিত করতে হয়। এই যে ডিএনএ কোনটা, এই যে নিউক্লিয়ারে ডিএনএ থেকে ডিএনএ চিহ্নিত করে দিতে হবে। তারপরে সাইটোপ্লাজম কোনটা, এই যে ভিতরে যে ঘন তরল পদার্থটা থাকে সেটা থাকে সাইটোপ্লাজম। তারপরে আছে মাইটোকন্ড্রিয়া, কোষের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া, এগুলো চিহ্নিত করতে হবে কোষকে। তো এইভাবে রাইবোজোম আছে ভিতরে,
প্লাজমের মাঝখানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, সেগুলো বলে রাইবোজোম। টিনি প্রোটিন, এগুলো প্রোটিন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন। তো এই চিত্র বইতে যারা কিনে থাকো তাহলে তারাও দেখতে পারবে, এই বইয়ের মধ্যে এই চিত্র দেওয়া আছে এবং এগুলো স্যার লাইক আবার শুরু করতে স্যার। বাইর না করলে কাজ হবে না স্যার, ওরা বাড়ি কইরা দেন। এই যে আবার প্রেজেন্টেশন শুরু করছে। মনে হয় এখনো বুঝে নাই কিভাবে কি করতে হবে। ও বুঝে, ও প্রেজেন্টিং করতেছে, উনি বুঝে দেখে ঢং করতেছে ক্লাসে। এখনো চেষ্টা করতে থাকো স্যার। ওই বুঝছে না স্যার, ওই প্রেজেন্টের চেষ্টা করতেছে আমার। হ্যাঁ, এর জন্যই প্রেজেন্টিং, সেটা আমি বুঝছি স্যার। প্রেজেন্টিং, হ্যাঁ প্রেজেন্ট নাও দিয়া, হ্যাঁ প্রেজেন্ট দেওয়ার ব্যবস্থা করতেছে। একটা সেল মেমব্রেন এত বিস্তারিত পড়ার দরকার নেই। সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, এগুলো বিস্তারিত নাই তোমাদের। আমি এই টপিকটা শুধু এতটুকুই দেখছি যে তোমাদের এই যে ফিজিওলজি মানে সেল রাখতে হবে, আর হচ্ছে এটার ভিতরে কি কি অংশ আছে এই অংশগুলোর হচ্ছে বর্ণনা দিতে হবে অল্প অল্প করে। তারপরে আছে ডিসক্রাইব রেস্টিং এন্ড অ্যাকশন পটেনশিয়াল। এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা পরীক্ষায় আসে। Resting potential. The resting potential tell about what happen when a neuron is at rest. Neuron বুঝো? না স্যার, নিউরন তো স্যার শুনছি স্যার, মনে নাই না? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম একক। আমাদের শরীরে স্নায়ুতন্ত্র আছে সারা শরীরে, তোমার পা থেকে শুরু করে একবারে মাথার চামড়া পর্যন্ত স্নায়ুতন্ত্র আছে, যার মাধ্যমে হচ্ছে আমাদের ব্রেনে তোমার স্যার অনুভূতি, হ্যাঁ সিগন্যাল পৌঁছায়, সিগন্যাল পৌঁছায় স্যার। এটা ঝুঁকে ধরলে স্যার আমরা বলতে পারি ব্রেনের মধ্যে। এরপর হচ্ছে ফয়সাল আহমেদ, কি তুমি কি আমার এখানে কার এটা এরকম জোরে শব্দ হইলো? কান ব্যথা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন সেই নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ। নিউরনের ছবি ভুলে গেছো না? পিকচার নিউরনের, জি স্যার 9 10 পড়ছিলাম, ভুলে গেছি স্যার। এই যে নিউরন এরকম থাকে, একটা নিউরনের উপরের অ্যাক্সন আর হচ্ছে ডেনড্রাইট, যতটুকু মনে পড়ে অ্যাক্সন, এই যে এটা হচ্ছে পুরোটা অ্যাক্সন, অ্যাক্সন টার্মিনাল, এটার সাথে ডেনড্রাইট, এই মাথাটা এই যে ডেনড্রাইট, একটার সাথে আরেকটা জিনিসটা একটু বললে ভালো হইব স্যার। এত বড় হয় না, ছোট ছবি। এই যে দেখো, এটা বলে অ্যাকশন আর এই মাথাটা বলে ডেনড্রাইট। তো এখানে এই যে এটা যে অংশ দেখতেছো, এরকম আরেকটা সেলের অংশ এখানে সংযুক্ত থাকে। এরকম ভাবে এগুলো মালার মতো তৈরি হয়। একটা থেকে সিগন্যাল, একটা ডেনড্রাইট থেকে সিগন্যাল আরেকটা এই যে অ্যাকশনে নেয়, অ্যাকশন দিয়ে এই দিক দিয়ে পার হয়ে এই মাথা যায় আবার ওই যে দেখো আরেকটা, এই যে আরেকটা, এই যে দেখো এটার যে ডেনড্রাইট, এই ডেনড্রাইট আবার আরেকটার অ্যাকশন সম্পর্কযুক্ত। এই যে এটার যেরকম শেষ মাথা অ্যাকশন, এই যে দেখো এটার ডেনড্রাইটটা আরেকটার অ্যাকশনের সাথে সম্পৃক্ত হয়েছে যায়। তো সিগন্যাল এখান থেকে এটা থেকে উঠে যায়, এটা থেকে উঠে যায়, এইভাবে আর কি নার্ভ সিস্টেম। তো
যেটা বলতেছিলাম যে এই এই একটা নিউরন এই নিউরন হচ্ছে নার্ভ সিস্টেমের একটা ক্ষুদ্রতম এখন এই নিউরনটা যখন সিগন্যাল কি করে ট্রান্সফার করে তখন 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 তো অ্যাকশনে থাকে, সে কাজ চলমান আছে, অ্যাকশনে থাকে। আর যখন কোনো সিগন্যাল ট্রান্সফার করে না তখন সে কি রেস্টিং অবস্থায় থাকে, রেস্ট নিতে থাকে। নাই মাইক্রোফোনটা অফ করো। এরকম জ্বালাইলে ক্লাস নেওয়া দেবো না, এ মিউট কর, না মিউট নাই। এখন কথাই শুনে নাও। না, এ মিউট করো। যেটা বলতেছিলাম এখানে দেখো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল when a neuron is not sending a signal, যখন এই নিউরন কোনো সিগন্যাল না পায় it is rest. When a neuron is at rest the inside of the neuron is negative related to the outside. যখন নিউরন ঘুমায় কোনো কাজকর্ম করে না তখন নিউরনের ভিতরের অবস্থাটা নেগেটিভ থাকে বাইরের থেকে। although the concentration of the different ions attempt to balance out on both sides of the membrane. তো ভিতরে যেহেতু নেগেটিভ থাকে বাইরে পজিটিভ থাকে, এই যে সেলের যে মেমব্রেন, নিউরনের যে সেল মেমব্রেন মানে পর্দা, কুশপর্দা বলে এটাকে, কুশপর্দা চেষ্টা করে এটাকে সমতা আনার জন্য। they cannot because the cell membrane always only some ion to pass through channel, ion channel at rest. পটাশিয়াম আছে এত ইটি কি বলে পটাশিয়াম ক্যালসিয়াম এত কাহিনী আমার বুঝাতে নাই। আমার কথা হচ্ছে সেল যখন রেস্ট কন্ডিশনে থাকে তখন যে পটেনশিয়াল তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে তোমার রেস্টিং পটেনশিয়াল। এটা হচ্ছে আর এনে বলছে action potential are caused when different ion cross the neuron membrane. Stimulus first causes sodium channel to open because আচ্ছা সোডিয়াম পটাশিয়াম এত কিছু আমার বিস্তারিত দরকার হবে না। মোট কথা হইতেছে অ্যাকশন পটেনশিয়াল কি, যখন কিনা ওই যে থেকে সেল নিউরন যখন রেস্ট থেকে তোমার উঠে আর যখন সে সিগন্যাল ট্রান্সফার করে, সিগন্যাল ট্রান্সফার করার কারণে যে একটা পটেনশিয়াল তৈরি হয় তাকে বলতেছে যে অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়ালটা কত প্রায় 70 মিলিভোল্টের মতো হইতে পারে। অ্যাকশন পটেনশিয়াল 70 মিলিভোল্টের মতো হইতে পারে। এখানে এক সাইডে এক তথ্য আছে, এরকম প্রচুর তথ্য আছে, তুমি বিভিন্ন সাইডে যে করতে পারো। তারা বই না কিনছে, আর বই কিনলে থাকতো বইতে পাবা, বইতে মনে হয় এগুলো লেখা আছে। বই তোমাদের কেউ কিনছো? না স্যার, দিনাজপুর কিনা হয় নাই, তবে খুব শীঘ্রই কিনে ফেলবো স্যার। জি স্যার, কিনছি স্যার। জি স্যার, কিনলে দেখো তো বইয়ের মধ্যে কি দেওয়া আছে, অ্যাকশন পটেনশিয়াল, রেস্টিং পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল ভোল্টেজ যখন সিগন্যালটা পাঠায় তখন হঠাৎ করে ভোল্টেজটা বাড়ে। আমাদের বাংলা পড়া শোনাও। resting state study potential of difference action potential কি লিখছে? অ্যাকশন পটেনশিয়াল আয়নিক কারেন্টের প্রবাহের কারণে অথবা বাহ্যিকভাবে প্রকৃত কোনো এনার্জির কারণে কোষের মেমব্রেন উত্তেজিত হয়। তখন কোষ ঝিল্লি এর বৈশিষ্ট্য পরিবর্তন করে এবং কিছু সোডিয়াম আয়নকে ভিতরে প্রবেশ করতে দেয়। কোষের ভিতরে আয়নের চলাচল একটি আয়নিক কারেন্ট প্রবাহের সৃষ্টি করে। এতে সোডিয়ামকে বাধা প্রদানকারী ব্যারিয়ার নেমে আসে। ফলশ্রুতিতে বেশি পরিমাণে পজিটিভ
সোডিয়াম আয়ন কোষে প্রবেশ করে এবং বাহিরের সোডিয়ামের সাথে সাম্যতা রাখতে চেষ্টা করে। একই সময়ে পটাশিয়াম আয়ন সমূহ কোষ হতে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সোডিয়াম আয়নের মতো দ্রুত চলাচল করতে পারে না। ফলশ্রুতিতে পটাশিয়াম আয়নের সাম্যতার কারণে কোষের মধ্যে সামান্য পজিটিভ পটেনশিয়ালের সৃষ্টি হয়। এই পটেনশিয়ালকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। এর মান প্রায় +20 MB এর মতো। রেস্টিং স্টেট থেকে অ্যাকশন পটেনশিয়াল এ পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন থেকে পুনরায় পোলারাইজ হওয়াকে বলা হয় রিপোলারাইজেশন। উত্তেজিত কোষের ক্রমাগত ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন এর ফলে যা সৃষ্টি হয় তাই অ্যাকশন পটেনশিয়াল। চিত্রের মধ্যে একটি আদর্শ অ্যাকশন পটেনশিয়াল ওয়েভ ফর্ম দেখানো হয়েছে। এই ওয়েভটি রেস্টিং পটেনশিয়াল থেকে শুরু হয়ে ডিপোলারাইজেশন হয় ও অ্যাকশন পটেনশিয়ালে পৌঁছে, তারপর রিপোলারাইজেশন হয়ে পুনরায় রেস্টিং পটেনশিয়ালে প্রত্যাবর্তন করে। অ্যাকশন পটেনশিয়াল উৎপন্নকারী কোষের ধরনের উপর অ্যাকশন পটেনশিয়ালের টাইম স্কেল নির্ভর করে। স্নায়ু এবং পেশি কোষগুলোর ক্ষেত্রে ডিপোলারাইজেশন এর পর রিপোলারাইজেশন এত দ্রুত সংঘটিত হয় যে অ্যাকশন পটেনশিয়ালকে স্পাইকের মতো মনে হয়, যে মোট ডিউরেশন হয় 1 মিটার/সেকেন্ড এর মতো। অন্যদিকে হৃদপেশির কোষ অনেক ধীরে ধীরে রিপোলারাইজেশন হয়। হৃদপেশির ক্ষেত্রে অ্যাকশন পটেনশিয়ালের স্থায়িত্বকাল হয় 150 থেকে 300 মিলিসেকেন্ডের মতো। অ্যাকশন পটেনশিয়াল উৎপন্ন হওয়ার পর সেখানে এমন একটি সংক্ষিপ্ত সময় থাকে যখন কোষটি অন্য কোনো নতুন উদ্দীপক কর্তৃক সাড়া দিতে পারে না। এই সময় বলা হয় অ্যাবসোলিউট রিফ্র্যাকটরি পিরিয়ড। স্নায়ু কোষের ক্ষেত্রে এর স্থায়িত্বকাল হয় প্রায় 1 মিলিসেকেন্ড। অ্যাবসোলিউট রিফ্র্যাকটরি পিরিয়ড এর পর রিলেটিভ রিফ্র্যাকটরি পিরিয়ড সংঘটিত হয়। এই সময় অধিকতর শক্তিশালী উদ্দীপক দ্বারা আর একটি অ্যাকশন পটেনশিয়ালকে ফ্রাইজার করা যায়। স্নায়ু কোষের ক্ষেত্রে রিলেটিভ রিফ্র্যাকটরি পিরিয়ড এর স্থায়িত্বকাল কয়েক মিলিসেকেন্ড। এই সকল রিফ্র্যাকটরি পিরিয়ড গুলোকে আফটার পটেনশিয়াল গুলোর, যেগুলো একটি অ্যাকশন পটেনশিয়াল এর পর তৈরি হয়, ফলাফল হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, থামো। তো এখন হচ্ছে না, তাহলে ওই যে সোডিয়াম আয়ন আর পটাশিয়াম আয়নের ফ্যাক্টর আছে, সেলের ভিতর থেকে সোডিয়াম আয়ন যখন বের হয়ে আসে এবং সোডিয়াম আয়ন ঢুকে আর পটাশিয়াম আয়ন বের হওয়ার চেষ্টা করে, তখন সোডিয়াম আয়ন মতো পটাশিয়াম আয়ন এত দ্রুত ট্রান্সফার হতে পারে না, সে কারণে একটা ভোল্টেজ জেনারেট হয়, তৈরি হয়। ছবিটা মনে হয় তোমার বইতে। রেস্টিং পটেনশিয়াল মানে আরো বেশি, -70 বা 80 মিলিভোল্ট। তো -70 বা 80 মিলিভোল্টের একটা রেস্টিং পটেনশিয়াল, মানে নিউরন যখন তোমার নরমাল অবস্থায় এরকম একবার নরমাল লেভেলের ভোল্টেজ, যখন কিনা ওই যে শরীরের স্নায়বিক কার্যক্রম হয় বা মনে করো তুমি ব্যথা পাও বা কোনো কিছু হয়, তাপ আলো বা কিছু পায়, তখন কি ওই সিগন্যালটা নিউরনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। তাহলে ট্রান্সফার হওয়ার সময় দেখো কিভাবে উঠে ভোল্টেজটা, কাপটা দেখায়। যখন তোমার সোডিয়াম আয়ন গুলো ভিতরে ঢুকে তখন সেটাকে বলতেছে যে ডিপোলারাইজেশন। সোডিয়াম আয়ন গুলো কোষের ভিতরে ঢোকার কারণে করে চার্জের পরিবর্তন হয়, তখন এই যে উপরের দিকে উঠে ভোল্টেজ। আবার যখন পটাশিয়াম আয়ন হয় তখন এটাকে বলতেছে রিপোলারাইজেশন, এই যে আবার নিচের দিকে নেমে আসছে, আচ্ছা আবার একটা রেস্টিং পটেনশিয়ালে চলে গেছে। মানে এই সিগন্যালটা দিয়ে বোঝাচ্ছে যে তোমার অ্যাকশন পটেনশিয়াল, এটুকু অ্যাকশন পটেনশিয়াল, মানে সিগন্যালটা, ইলেকট্রিক্যাল সিগন্যালটা তোমার এক নিউরন থেকে আরেক নিউরনে যে ট্রান্সফার করতেছে, সেটা কিভাবে ট্রান্সফার করে, ট্রান্সফার করার সময় ভোল্টেজটা দেখো কত হয়ে যায়। এইগুলো কিন্তু মিলিভোল্ট, ঠিক আছে? এটা মাইনাস, রেস্টিং পটেনশিয়াল কিন্তু -70 মিলিভোল্ট, আর অ্যাকশন পটেনশিয়াল কিন্তু প্লাস কত, এখানে ধরো 40, তাহলে 0 থেকে 40 পজিটিভ, আবার এখানে কত -50, তাহলে কত হইলো 90, আবার এখানে করো আরো আছে 20, 110, তার মানে এখান থেকে এখানে পিক টু পিক ভোল্টেজটা পায় 110 মিলিভোল্টের তফাৎ। এটা হচ্ছে সিগন্যাল আর কি তোমার এই রেস্টিং পটেনশিয়াল, এটাকে বলে একটা নির্দিষ্ট মানের ভোল্টেজ, ডিসি বলতে পারো।
আর অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে হঠাৎ করে চার্জের আয়নের পরিবর্তন হয় কোষের ভিতরে, কেমিক্যাল রিঅ্যাকশন হয়। কেমিক্যাল রিঅ্যাকশন বললে ভুল হবে, এখানে হচ্ছে যে আয়ন মানে সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম আয়নের তোমার চেঞ্জ হয়, সেই চেঞ্জের কারণে ভোল্টেজ তৈরি হয়। এখানে ছবি আছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। ও এখানে দেখো ওই যে করতেছে কিছু সোডিয়াম আয়ন এটার ভিতরে ঢোকার চেষ্টা করতেছে ম্যাগনেসিয়াম। এখানে এটা যদি তুমি পড়ো তাহলে হয়তো এটা পুরো বিস্তারিত বুঝতে পারবো, হোয়াট ইজ রেস্টিং পটেনশিয়াল পুরোটা যদি পড়ো, হোয়াট ইজ অ্যাকশন পটেনশিয়াল পুরোটা যদি পড়ো তাহলে এটা ভালো বুঝতে পারবে। তো মূল কথা হচ্ছে ওইটাই যে আয়ন সেলের ভিতরে যখন মুভমেন্ট করে তখন এই পটেনশিয়ালের উৎপন্ন হয়। রেস্টিং পটেনশিয়াল যখন নিউরন ঘুমায় মানে রেস্ট নেয় তখন একটা স্টেডি মানের ভোল্টেজ তৈরি হয়, সেটা রেস্টিং পটেনশিয়াল। আর যখন নিউরন সিগন্যাল ট্রান্সফার করে এক নিউরন থেকে আরেক নিউরনে তখন যে ভোল্টেজটা তৈরি হয় সেটাকে বলে হচ্ছে তোমার অ্যাকশন পটেনশিয়াল। এটা হচ্ছে সামারি আর কি। তো আজকে ক্লাস না ভাই, আজকে অনেক সময় নষ্ট হয়েছে, আগামী দিন কিন্তু আর এত সময় নষ্ট করব না। অর্থাৎ ক্লাসের মাঝখানে যে কোনো এক টাইমে আমি দিয়ে দিব ওটার অ্যাক্সেস, ওখানে প্রেজেন্ট দিয়ে দিবা যেটা দেখাই দিলাম। আর যারা পারে না বুঝে নাই তাদেরকে হেল্প করবা। ওকে স্যার। আর আজকে আমার প্রেজেন্টেশন তোমারে যে ঢুকতে দিছি এটাই বেশি, ঠিক আছে? ঢুকতো শুনছো এটাই বেশি। ক্লাসের টাইম প্রেজেন্ট চলে গেছে, এখন নতুন করে আর ওই টিউটোরিয়াল আমি দিতে পারবো না। আচ্ছা আজকের প্রেজেন্ট আর হবে না, তো আগামী দিন প্রেজেন্ট দিও। আর যেটা বললাম এটা এই যে যারা বই কিনছো তো যারা কিনো নাই সিলেবাস ডাউনলোড করে অনলাইনে সার্চ করতে পারো। তোমার পরীক্ষা ভাই তোমার দিতে হবে, তোমার পরীক্ষা আমি দিব না, নিজের পরীক্ষা নিজে দিতে হবে। এখানে আমার ড্রাইভ আমি এটা কোনো শেয়ার দিয়ে দিছিলাম সিলেবাস। জুবাইর মিউট করো, স্যারের কথা বোঝা যাচ্ছে না তোমার জন্য। আরে জুবাইর মিউট করো না, আমার কথা তো শোনা যাচ্ছে, স্যারের কথা শোনা যাচ্ছে না আমার জন্য। জুবাইরই আমাদের কথা শুনে না। জুবাইর তুমি কিছু বলতে চাইলে লিখে দাও যদি কথা না আসে। আচ্ছা, এখানে হচ্ছে বিটিভির ওয়েবসাইটে ওয়েবসাইট বানায় যে পুলিশ এগুলোরে। স্যার কলেজ কবে দেয়া করব স্যার? আচ্ছা স্যার, এই যে ভ্যাকসিনের বিষয় 25 বছরের নিচে কেউ নিতে পারবেন, তাহলে এখন আমাদের তো বোঝা যাইতেছে 25 বছরের আগে আর আমরা কলেজে যেতে পারবো না স্যার, কেমনে কি স্যার? না দিবে স্কুল কলেজের জন্য ভ্যাকসিন দেওয়া হবে কিছুদিন পরে। পরবর্তীতে 18 বছরের উপরে যারা তাদেরকে দেওয়া হবে। বর্তমানে আচ্ছা এই দেখো এই যে উপরে আছে ডাউনলোড বিটিভির ওয়েবসাইটে, দেখো ডাউনলোড, তারপরে আছে সিলেবাস ভিসা দেখি। সিলেবাস প্রভিশনে সারা দুনিয়ার সিলেবাস আছে, এতে তোমার বুঝতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। স্যার হ্যাঁ স্যার করোনার মধ্যে তো স্যার আমরা এক্সাম দিলাম, তাহলে করোনার মধ্যে ক্লাসটা করলে কি হয় স্যার? এমন করোনার মধ্যে হয়ে যাবে, আগামী মাসে হইতে পারে, সরকার সিদ্ধান্ত নিয়ে নিবে মনে হয়। এই দেখো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স স্ট্রাকচার সিলেবাস, এর ভিতরে ঢুকবা। তারপরে এনে প্রবলেম না স্যার, এখানে কি যে কোর্স স্ট্রাকচার সিলেবাস এর ভিতরে যাবা। এবার তোমার ডিপার্টমেন্ট খুঁজে বের করবা। এই যে ইলেকট্রনিক, এই যে সপ্তম পর্ব, ঠিক আছে 1 MB 1.1 MB, এটা ডাউনলোড করে নিবা সপ্তম পর্বের সিলেবাস। আচ্ছা স্যার, তো এই লিংকটা কপি করে দিয়ে দেই, করে রাখো। স্যার আমাদের রেজাল্ট কবে দিবে স্যার? এবারে আমি এগুলো বলতে পারবো না, এগুলো বোর্ডের কাজ, আমি তো বোর্ডে চাকরি করি না। লিংক পাইছো? জি স্যার। আচ্ছা, ওখানে সিলেবাস আছে, সিলেবাস দেখা একটা টপিক বের কইরা
মন যদি চায় এগুলো এই যে ডিফাইন ইসিজি ইটিটি এগুলো সার্চ করতে পারো, সার্চ করে করতে পারো। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করলাম। স্যার উপবৃত্তি সংশোধনের জন্য যে একটা নোটিশ দিল স্যার, এটা কি? বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করো। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।